আগামী 21শে জুলাই ধর্মতলা শহীদ দিবস পালিত হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেই শহীদ দিবসকে সামনে রেখে মঙ্গলবার বিকেলে পূর্ব বর্ধমান জেলা কাটোয়া 2 নম্বর ব্লকের পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কাটোয়া 2 নম্বর ব্লকে পাতলাগাছি গ্রামে। উপস্থিত ছিলেন কাটোয়া 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য সুব্রত মজুমদার সহ কর্মীরা। কাটোয়া 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুব্রত মজুমদার কি বললেন তা শুনে নেব। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। জিন্না দেওয়ান আছেন, আমাদের সিমি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য রশিদ এবং ভাতিপতি শফিক আছেন, সুবীর আছেন এবং আপনারা সকলেই আছেন, অশোক আছেন খেলাঘর থেকে। সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা আগামী 21শে জুলাই কলকাতার ধর্মতলায় যে আমাদের শহীদ সমাবেশ, সেই সমাবেশে যোগদান করার জন্য আমাদের নেত্রী, দলের সর্বভারতীয় সভানেত্রী এবং পশ্চিমবঙ্গের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আহ্বানে আমরা সকলেই সেখানে সমবেত হই এবং প্রতিটা প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, শুভানুদায়ী এবং যারা দলকে ভালোবাসে। সকাল 6টার সময় আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ে 13 জন ভাই, যারা 11 জন ক্ষেতমজুর যারা মাঠে চাষ করতে গিয়েছিলেন, তাদেরকে নির্মমভাবে একটা ক্লাবের মধ্যে নিয়ে এসে তাদের হত্যা করা হয়েছিল। তাদের বল্লম দিয়ে চোখগুলো খুঁচিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল এবং জীবন্ত মানুষগুলোকে নৃশংসভাবে তাদের হত্যা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৎকালীন ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন। 2007 সালের ঘটনা আপনারা জানেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের রেলমন্ত্রী, তিনি দিল্লি থেকে সেই খবর পাওয়ার পর ফিরে আসেন এবং সেই 11 জন সংখ্যালঘু শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের মৃতদেহ তাদের কবরস্থ করার ব্যবস্থা করেন পোস্টমর্টম করার পর। এবং তিনি কথা দিয়েছিলেন যে সেই শহীদের পরিবারের পাশে দাঁড়াবেন। সেই 11 জন পরিবারের প্রত্যেককে একটি করে রেল দপ্তরে তিনি চাকরি দিয়েছিলেন এবং সেই পরিবারগুলোকে তিনি আজও ভুলে যাননি, তাদের নিয়মিত খবর রাখেন। শুধু 21শে জুলাই বা 27শে জুলাই নয়, সারা বাংলায় 34 বছরের সিপিএমের অপশাসনে আমরা দেখেছি 56,000 তরতাজা কর্মীকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির জল্লাদরা তারা নির্মমভাবে হত্যা করেছিল। আপনারা যদি পূর্বস্থলী বিধানসভায় তাকিয়ে দেখেন, তখন আমরা পূর্বস্থলীতে ছিলাম। হেমলাল, প্রিয়লাল, নিত্যলাল থেকে আরম্ভ করে সাঁইবাড়ি ঘটনা বর্ধমানে আপনাদের মনে আছে। আমরা বেলেহাটের স্বপন দেবনাথ, তৎকালীন পঞ্চায়েতের প্রধান, তাকে নৃশংসভাবে তারা হত্যা করেছিল। আমাদের পূর্বস্থলী আমাদের বন্ধু সজল ঘোষকে আমরা হারালাম। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হারমানরা তাদের প্রতাপনগর হাসপাতালে আমাদেরই দলীয় কর্মী ছাত্র সংসদ নির্বাচনে আহত হলেন। তাকে দেখতে গেলেন, তিনি আর বাড়ি ফিরলেন না। রাত্রে তাকে নির্মমভাবে খুন করা হলো। যেদিন সজল ঘোষকে খুন করা হয়েছিল সেদিন তার মেয়ের বয়স ছিল 2 বছর। আজকে সেই মেয়েটি তার বাবাকে খোঁজে। আমরা হারিয়েছি আমাদের কাটোয়া 2 ব্লকে আমাদেরই বন্ধু কাদিল। আজকে যে সভাটা করলেন, কি উপলক্ষে হলো এটা সভাটা? আপনারা জানেন যে আগামী 21শে জুলাই ধর্মতলার যে শহীদ সমাবেশ, সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে আমাদের রাজ্যের সভানেত্রী, রাজ্যের সভাপতি দলের মাননীয় সুব্রত বক্সী এবং আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতাদির নির্দেশে সর্বত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরা সভা সমিতির মাধ্যমে সাধারণ মানুষকে আমরা ধর্মতলা সভায় যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সেই উপলক্ষে আজকে আমরা একটা সভা করলাম এবং 21শে জুলাই আমাদের 13 জন যে শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা ধর্মতলায় পৌঁছাবো। এটাই মূলত আজকের এই সভার আলোচ্য বিষয় ছিল। আপনার পরিচয়? আমি সুব্রত মজুমদার, কাটোয়া 2 ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি, বর্তমানে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির একজন সদস্য।